আজকের ক্লাসে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই, এটি হচ্ছে বিবিএ অনার্স তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বই থেকে চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং। তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং থেকে ক্লাস 1। তাহলে ক্লাস 1-এ আমরা যে কাজটা আজকে করব, এখানে এদের যে প্রয়োজনীয় কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি বুঝিয়ে দিব। তারপর এখানে একটি প্রশ্ন লেখা আছে, প্রশ্নটি আমরা সমাধান করব। তাহলে এই ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং, এখানে সূত্রগুলো হচ্ছে এই যে এখানে সূত্র লেখা আছে, এই সূত্রগুলো আমরা বোঝার চেষ্টা করি, তারপর সবাই সূত্রগুলো শিখে নিলে এদের অঙ্কগুলো মোটামুটি সবাই পারবে। তাহলে সূত্রগুলো বোঝার পর যে কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিলে বা বইয়ে যে অঙ্কগুলো যার যার দেওয়া আছে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করলেই পারা যাবে। এক নাম্বার হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুড, কতগুলো নতুন শেয়ার ইস্যু করা হয়েছে সেগুলো আমাদের সংখ্যা জানতে হবে। সূত্র হচ্ছে ফান্ড টু বি রাইজড, ফান্ড কত টাকা বৃদ্ধি করা হয়েছে, সাবস্ক্রিপশন প্রাইস, এগুলোর জন্য সাবস্ক্রিপশনের প্রাইস কত টাকা। তাহলে এটি আমরা সূত্র ব্যবহার করব নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু। এখন এটির আরো একটি সূত্র আছে, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু এক্সাইটিং শেয়ার নাম্বার অফ রাইট। এক্সাইটিং শেয়ারকে আমরা নাম্বার অফ রাইট দ্বারা এখানে কি করব, ভাগ দিয়ে দিব। এক্সাইটিং শেয়ারকে আমরা এখানে নাম্বার অফ রাইট দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে এই হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু বের করার দুটি সূত্র। 3 নম্বর হচ্ছে এখানে নাম্বার অফ রাইট। এই যে নাম্বার অফ রাইট, নাম্বার অফ রাইট কে সংক্ষেপে বলা হয় এন। এন বের করার সূত্র হচ্ছে ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা ভাগ দিব, তাহলে আমরা পেয়ে যাব নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইটের সূত্র ওল্ড শেয়ার ভাগ হচ্ছে নিউ শেয়ার। 4 নম্বর হচ্ছে ভ্যালু অফ দা ফার্ম। এই ফার্মের ভ্যালু, ফার্মের যখন ভ্যালু বের করা হবে, এখানে বোঝাই যাচ্ছে একটি পুরাতন মূলধন আছে, একটি নতুন মূলধন আছে, দুটি মিলিত হয়ে হবে কোম্পানির ভ্যালু। তাহলে ভ্যালুর এখানে আমরা লিখব ওল্ড শেয়ার, পুরাতন শেয়ারের সংখ্যা তার প্রাইস দিয়ে গুণ দেব, নিউ শেয়ার তার সাবস্ক্রিপশন প্রাইস দিয়ে আমরা এখানে গুণ দেব, আর এই দুটি যোগ করার পর ভ্যালু অফ দা ফার্ম হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে ভ্যালু অফ রাইট উইথ রাইট। ভ্যালু অফ রাইট, এখানে আফটার বা বিফোর কোনো কিছু যখন লেখা নেই, তাহলে এখানে আমরা ধরে নিব এটি বিফোর। তাহলে এই এক রাইট এবং এক্স রাইট এগুলো নিয়ে অনেক ঝামেলা, এগুলো কয়েকটি সূত্র আছে, এগুলো বুঝে বুঝে ব্যবহার করতে হবে, কোনটি রাইট কোনটি এক্স রাইট, কোনটি আফটার কোনটি বিফোর। তাহলে এখানে লিখছে ভ্যালু অফ রাইট উইথ রাইট, এটি আমরা মনে করব কি বিফোর। তাহলে বিফোরের রাইটের বিফোরের সূত্র হচ্ছে পিও প্রাইস অফ দা শেয়ার মাইনাস হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, আর এন হচ্ছে নাম্বার অফ রাইট, এন হচ্ছে কি নাম্বার অফ রাইট প্লাস হচ্ছে 1। এটি হচ্ছে রাইট বিফোর রাইট বের করার সূত্র। এখন 6 নাম্বার হচ্ছে ভ্যালু অফ এক্স রাইট। এই যে ভ্যালু অফ এক্স রাইট লেখা আছে, এখানে কিন্তু আফটার বা বিফোর কোনো কিছু লেখা নেই, তার মানে এটি হচ্ছে বিফোর। তাহলে ভ্যালু অফ এক্স রাইট বিফোর হচ্ছে পিএক্স মাইনাস এসপি বাই এন। এন হচ্ছে নাম্বার অফ রাইট, সাবস্ক্রিপশন প্রাইস আর পুরাতন শেয়ারের মূল্য। তারপর হচ্ছে ভ্যালু অফ রাইট। এই যে ভ্যালু অফ রাইট, এখানেও ছিল একটি ভ্যালু অফ রাইট, এখানে আমরা লিখবো পিও মাইনাস পিএক্স। তাহলে পিও থেকে পিএক্স আমরা কি করব, মাইনাস করে দিব। 8 নম্বর হচ্ছে এক্স রাইট আফটার। এক্স রাইট এখানে আফটার রাইট শেয়ার, এখানে বলা আছে আফটার, তার মানে এখানে ছিল বিফোর, এখানে হচ্ছে আফটার। তাহলে এক্স রাইট, এই যে একটি এক্স রাইট, এখানে আরো একটি এক্স রাইট, তাহলে এটিকে আমরা বলবো বিফোর আর এটিকে বলবো আমরা আফটার। তাহলে এক্স রাইট এখানে হচ্ছে পিও ইনটু এন, তাহলে পিও ইনটু এন হচ্ছে নাম্বার অফ রাইট প্লাস হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস, এখানে হচ্ছে নাম্বার অফ রাইট প্লাস 1। তাহলে এগুলো আফটার বিফোর, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। 9 নাম্বার হচ্ছে রিকোয়ার্ড শেয়ার। রিকোয়ার্ড শেয়ারের সংখ্যা বের করতে গেলে এখানে হচ্ছে ডিডি, ডিডি হচ্ছে ডিক্লেয়ার্ড ডিরেক্টর, ডিজায়ার ডিরেক্টর, ডিজায়ার ডিরেক্টর প্লাস হচ্ছে এনএস হচ্ছে নাম্বার অফ শেয়ার, এখানে হচ্ছে ডিক্লেয়ার ইলেক্টেড, ডিক্লেয়ার ইলেক্টেড কতজন ডিক্লেয়ার ইলেক্ট করা হয়েছে প্লাস 1, আর এগুলো হিসাব করার পর এখানে আমরা লিখবো আবার প্লাস 1। এই সূত্রটি বিকল্পভাবে ব্যবহার করা যায়। এখানে আউটস্ট্যান্ডিং শেয়ার, যতগুলো শেয়ার আছে এই আউটস্ট্যান্ডিং শেয়ারকে আমরা 50% করব, আউটস্ট্যান্ডিং শেয়ারকে আমরা কি করব 50%, তার সাথে প্লাস 1 যোগ করে দিব। এই রিকোয়ার্ড শেয়ার বের করার সময় এই দুটি সূত্র যে কোনো একটি সূত্র ব্যবহার করা যাবে। তাহলে আউটস্ট্যান্ডিং শেয়ারের 50% তার সাথে 1 যোগ করে দিলে আমাদের রিকোয়ার্ড শেয়ার হয়ে যাবে। এখন হচ্ছে ডিরেক্টর টু বি ইলেক্টেড। ডিরেক্টর টু বি ইলেক্টেড একটি সূত্র হচ্ছে এসডব্লিউ, এখানে এসডব্লিউ শেয়ার ওন, কতগুলো শেয়ারের মালিকানা, মাইনাস হচ্ছে 1, ডিরেক্টর ইলেক্টেড ইনটু 1, তারপর এখানে হচ্ছে নাম্বার অফ শেয়ার। তাহলে এই যে কিছু সূত্র আমরা এখানে লিখলাম, এই সূত্রগুলো যখন কিছু অঙ্ক প্রত্যেকটা ক্লাসে ধাপে ধাপে আমরা সমাধান করে নিব, তারপর বুঝে বুঝে যার যার বই থেকে যে অঙ্ক আছে ওগুলো প্র্যাকটিস করে নিলে যে কোনো অঙ্ক সবাই আশা করি পারবে। এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে অঙ্ক আসে, পার্ট বি তে ছোট একটা অঙ্ক আসবে, পার্ট সি তে 10 মার্কের অঙ্ক আসবে। তাহলে এই সূত্রগুলো ভালো করে বুঝলে এবং পার্টের কিছু অঙ্ক প্রথমে তুমি দেখে দেখে করো, দেখে দেখে করতে থাকো, তারপর যখন বুঝে নিবা তখন তুমি ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে পারবে, তারপর আমরা সমাধান করে নেব। তাহলে এই ছিল আজকের ক্লাসের সূত্রে আলোচনা। এখানে একটি প্রশ্ন লিখে রাখছি, আগামী ক্লাসে আমরা এই প্রশ্নের সমাধান করব। তো এই সূত্রগুলো সবাই শিখে নিয়ে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো। ধন্যবাদ, সবাই ভালো থাকো।